পৃথিবীর মুসলমান অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আল্লাহ তাআলা বলছে, মাই পানিশমেন্ট ইজ ভেরি ইনডিড, আমার পানিশমেন্ট হবে খুবই কঠিন, খুবই ভয়ঙ্কর। অবশ্যই পৃথিবীর মুসলমান জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। সমাজে আনাচে কানাচের মধ্যে বহু সুদ বেড়েছে, সুদ খাইতে খাইতে বহু সম্পদ করেছে, পাহাড় পরিমাণ সম্পদ করেছে সুদখোর ব্যক্তি। তিনতলা পাঁচতলা বিল্ডিং করে বানাইছে, বহু সম্পদ চিনে ফেলতে সুদ চাইতে চাইতে সুদখোর ব্যক্তি হলো সমাজের নিকৃষ্ট অসভ্য। এদের কোনো ধর্ম নাই, কোনো পবিত্র মুসলমান নয়। এরা হলো নামদারি মুসলমান, নির্বুত অর্ধ শয়তান মার্কা মুসলমান। গরিবের রক্ত চুষে যায়, গরিবকে অপমান করে বহুত পরিমাণ লাভ চাই। এই জন্য পবিত্র মুসলমান নাই হই, এই জন্য পবিত্র মুসলমান নই। এই জন্য হলো সমাজে নামধারী শয়তান মার্কা মুসলমান। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা, রিবা মানে সুদ। আযা ফামুদাফাতাম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, হে মুমিনগণ, তোমরা তত্ত্ববিধি সুদ চেও না যদি তোমরা জীবনে সফলতা হতে চাও। ওয়াত্তাকুল্লাহা আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, কারণ যারা কাফের আছেন এদের জন্য হবে জাহান্নাম। তুমি যদি সুদ চাও তোমাকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। সমাজের মধ্যে বহুত ব্যক্তি দেখি দাবি করে মুসলমান, মুখে বলে মুসলমান, মুখে বলে ইমান কাটিয়ে, কিন্তু সুদের সাথে জড়িত, সুদ চাইতে চাইতে বহু সম্পদ বানাইছে। গরিবের রক্ত চুষে চাই। আমি সুদখোর ব্যক্তিকে আমি থুতু মারি থুতু, সুদখোর ব্যক্তিকে আপনারা জুতো মারবেন জুতো। এই কোনো ধর্ম নাই, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো পবিত্র মুসলমান নয়, ঠিক না? আপনার অর্থ, আপনার মূলধন কেন অন্য ব্যক্তির কাছে থাকবে? আপনি কেন লজিক সিস্টেমে সুদ খাবেন? আপনি কেন লজিক সিস্টেমে সুদ খাবেন? ওই বিষয়টা জানতে হবে। বহুত ব্যক্তি আছে নামদারি মুসলমান, ইমুক তমসের মধ্যে ব্যবসার উপরে দিয়ে দে, বহুত ব্যবসার উপরে দিয়ে দে, যে না না না, এই জুলুম করে যাবে না, তোমার অর্থ দিয়ে তোমার ব্যবসা করতে হবে, তোমার অর্থ কেন অন্য ব্যক্তির মাঝে যাবে? এটা সুদখোর ব্যক্তি লজিক নিউ সিস্টেম চালু করছে। গরিবের রক্ত চাওয়া সুদখোর, আল্লাহ তাআলা জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 4 শ্রেণীর ব্যক্তিকে অভিশাপ দিলাম। যেই ব্যক্তি সুদ খাবে, যেই ব্যক্তি সুদ আনবে, যেই ব্যক্তি সুদ নিবে, যেই ব্যক্তি লিখবে, মানে সুদ খাওয়া যাবে না, সুদ আনাও যাবে না, যে ব্যক্তি সাক্ষী থাকবে, যে ব্যক্তি লিখবে, আমি 4 শ্রেণীর ব্যক্তির অভিশাপ দিলাম, নবীজি বলেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান জানতে হবে, বুঝতে হবে। সুদখোর আনাচে কানাচে অত্যন্ত বেশি হয়ে গেছে। ওই সুদখোর ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হবে, তার কবরের মধ্যে পানিশমেন্ট দেওয়া হবে।